আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আমি আজকে আমি ঘি বানাবো। আমার আগে ঘি বানাবার জন্য আমি 7 দিনে মালাইটা রেখেছিলাম ফ্রিজে স্টোর করে। আজকে আমি মালাইটাকে দিয়ে ঘি বানাবো। ফ্রেন্ডস, মালাই থেকে ঘি বার করার প্রসেসটা আমি এই কুকারটাই করবো। ফ্রেন্ডস, আমি কুকারে মালাইটা ঢেলে দিচ্ছি। এই যে কুকারটার মধ্যে আমি কি বলেন না, মালাইটা ঢেলে দিয়েছি। এবার এটাকে খালি নাড়াতে থাকতে হবে, নাহলে নিচে বসে যাবে। ফ্রেন্ডস, মালাইটা একদম মেল্ট হয়ে গেছে। দেখুন এর মধ্যে বাবলস উঠছে। করতে একটু টাইম লাগবে, কিন্তু এই যে ঘিটা হবে না, এটা অনেকদিন থেকে স্টোর করে রাখা যায়। তো ফ্রেন্ডস, যখন এটা পুরো ফুটছে আর যখন ইন্ডাকশনটা পুরো নোংরা হয়ে গেছে, সেই জন্য এর উপর দিক দিয়ে একটু ঢাকনাটা দিই। ঢাকনাটা দিয়ে দিলে ইন্ডাকশনের 4-5টা নোংরা হবে। চলুন ফ্রেন্ড, ঢাকনাটা খুলে দিই। দেখুন ফ্রেন্ড, এটা মালাই থেকে একদম ঘিতে আস্তে আস্তে কনভার্ট হয়ে যাচ্ছে। মালাই থেকে একটা স্মেল আসছে ঘি ঘি টাইপের। মালাইটা কত গাঢ় হয়ে গেছে। বারবার নাড়াতে হবে। আমি বারবার নাড়াচ্ছি বলে আমার নিচে দেখুন লেগে যায়নি। এখন আমার ঘিটা পুরো সেপারেট হয়ে গেছে, এগুলো ভেসে উঠছে। যতক্ষণ এগুলো গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমি চালাতেই থাকবো। চাশনিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আপনাদেরকে আমি ছেঁকে দেখাবো। ফ্রেন্ডস, দেখুন আমার 7 দিনে মালাই থেকে এতটা ঘি বেরিয়েছে। তো ফ্রেন্ডস, এটা হলো চাশনি। এটা ওয়েস্ট হবে না। এটা দিয়ে গোলাপ জামুন বানানো যাবে, তারপরে গাজরের হালুয়া বানানো যাবে, কাজু বরফি, চানার হালুয়া বানানো যাবে। আর এটা গরম ভাতে দিয়ে খেলে খুব টেস্টি লাগে। কত কুদরতি জিনিস, সুবহানাল্লাহ। দেখুন, মিল্ক থেকে হলো কি বলে মালাই থেকে হলো ঘি। আর মিল্কটা হেলথি ফুডও, আর মানে কি প্রোটিন। ফ্রেন্ডস, আপনাদেরকে আমার মালাই থেকে ঘি বানানোর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা সবাই কেমন করে মালাই থেকে ঘি বের করেন এটাও আমাকে কমেন্টে বলবেন। আর আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।